আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্যানিটারি কাজের নতুন একটি ভিডিও আপলোড করব, যা সকলের জন্যই ভালো হবে। নতুন যারা কাজ শিখতে চান, সিপিবিসি পাইপ দিয়ে আমরা কাজ করব, আজকে দেখবেন। তো কিভাবে করবেন এটা দেখাবো। আর নতুন যারা কাজ করাবেন তাদের জন্য ভালো হবে, একটা নতুন অভিজ্ঞতা আসবে, কাজ করে আপনাকে কেউ ঠকাতে পারবে না। তো আমরা শর্ট পিস কেটে নিয়েছি 2 ইঞ্চি করে, এলবোতে লাগিয়ে নিলাম। তো শর্ট পিসগুলো যদি আপনি 2 ইঞ্চি করে নেন তাহলে মিক্সার ট্যাপগুলো অ্যাকুরেটভাবে ফিটিং হবে আর কি। মিক্সার বলতে গরম এবং ঠান্ডা দুইটা একসাথে আসবে। 2 ইঞ্চি শর্ট পিস করে লাগিয়ে নেবেন, আর অবশ্যই রিং তুলে নেবেন। এই যে দেখেন আঠা সাইড দিয়ে একটু একটু বেরিয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন যে আপনারা এটা ফাঁকা নেই, পানি লিক করার সম্ভাবনাও থাকবে না। আঠাটা অবশ্যই ভালোভাবে দিবেন। এটা হচ্ছে টিটা ঝর্ণার জন্য মিক্সার হয়ে দুই পাশ থেকে মিক্স হয়ে ঝর্ণা দিয়ে আসবে। এই টিয়ের মধ্যে লাগাচ্ছি, এটা সিপিবিসি টি বলে, মাঝখানে যেটা দেখছেন। আর লাগানোর সময় অবশ্যই ঘুরিয়ে নেবেন, তাহলে চারপাশে আঠাটা লাগবে এবং স্ট্রং হবে। এটা হচ্ছে ঝর্ণার ব্রাশ এলবো বলতে পিতলের অংশ 1/2 ইঞ্চি ডেলিভারি হয়। এখন হচ্ছে মেল সকেট লাগাচ্ছি আঠা দিয়ে ঝর্ণার চাবিতে, যেটা আমরা কনসেল বলি, কনসেল স্টোর। তো এটাতে লাগিয়ে নিলাম ভালোভাবে, পাইপলাইন দিয়ে টাইট করে এবং রিং তুলে নিয়েছি। তো 2 ইঞ্চি শর্ট পিস দিয়ে আমরা ঠান্ডা পানিরটা করে ফেলছি। এখন আমরা বাম পাশেরটা করব। মেজারমেন্ট ঠিক করে নেবেন। এটা হচ্ছে গরম পানির, যেটা দেখছেন বাম পাশে, এটা গরম পানির জন্য। গরম পানির ট্যাপটা লাগিয়ে নিয়েছি। আর বাম পাশে যে টিটা দেখছেন, এটা হচ্ছে গরম পানির গিজার থেকে আসবে। গরম পানির পাইপলাইনের জন্য আমরা আটা দিয়ে সরাসরি গিজারের কাছ থেকে, এই যে লম্বালম্বি বাম পাশে যে পাইপটা দেখছেন, এটা হচ্ছে গিজারের পাইপলাইন। আর ট্যাপটা হচ্ছে নিচের যে ব্রাশ এলবোটা, এটা হচ্ছে গরম পানির ট্যাপ। বরাবর উপরের চাবিটা হচ্ছে গরম পানির ঝর্ণার চাবি। সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। এরকম ভিডিও আপনারা যদি দেখেন তাহলে ভালো একটা অভিজ্ঞতা আসবে। তো একেবারে সহজ, যারা এই ধরনের আইডিয়া নিতে চান, নিজেরা পেশাদার হিসেবেও করতে পারেন, বা আপনাদের জন্য আপনাদের কাজ এরকম করলে এটা ভালো একটা অভিজ্ঞতা আসলে আপনাদের ভালো হবে। এজন্য সবার জন্যই আমি এই ভিডিওটা সাজেস্ট করি। এটা 6 ইঞ্চি মিক্সার লাইন করলে অবশ্যই মেজারমেন্ট ভালোভাবে করে ট্যাপগুলো বসিয়ে নেবেন। এই যে কাজ করে ফেলছি। এখানে একটা বদনার ট্যাপ, পুশিং কল, ফ্লাশ ট্যাঙ্কি। অবশ্যই এটা লো কমোট হবে, শুধু একটা কমোটি হবে। এই যে লাইনগুলো ঘুরিয়ে এটার সাথে জয়েন করে ফেলছি। উপরের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন ডান পাশে, লক্ষ্য করেন বাম পাশের যে পাইপটা, এটা গিজার থেকে পানি ঢুকবে, আর ডান পাশের মাথার পাইপ দিয়ে আমরা গিজারের ভিতরে পানি ঢুকাবো। তো মাঝখানের যে পাইপটা দেখতেছেন লম্বালম্বি ঢুকে গেছে, এটা ট্যাঙ্কি থেকে পানি আসবে আর কি। আর পুরো স্ট্রাকচারে ডান পাশ দিয়ে পানিগুলো প্রবাহিত হবে।